আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডাল পুরি। ঘরে কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে ডাল পুরি তৈরি করতে হয় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। চলুন দেখিয়ে দিই কিভাবে আমি ডাল পুরি তৈরি করে নিলাম। এখানে একটি পাত্রে আমি চায়ের কাপ দিয়ে 3 কাপ ময়দা মেপে নিয়েছি ডাল পুরি তৈরি করার জন্য। ডাল পুরি তৈরি করার জন্য আমি একটি পেয়ালাতে সয়াবিন তেল নিয়েছি এবং লবণ নিয়েছি। এখন এই সয়াবিন তেলগুলোকে আমি ময়দার উপর দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি হাতের সাহায্যে এভাবে মেখে নিচ্ছি। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করতে হবে। মেখে নেওয়ার এক পর্যায়ে দেখবেন ময়দার কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং হাতে এভাবে মুঠ পাকিয়ে নিলেই দেখবেন বলের মতন তৈরি হয়েছে। বলটা যদি না ভেঙে তাহলে বুঝবেন আপনার ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে মেখে নেব। অবশ্যই আস্তে আস্তে পানি দিবেন এবং আস্তে আস্তে মাখবেন, একেবারে পানি দিবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। একটু শক্ত করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি পরিষ্কার একটি কাগজ দিয়ে আধা ঘন্টার মতন রেখে দিব অবজারভেশনে। ডাল পুরি তৈরি করার জন্য আমার ডালের প্রয়োজন। এখানে আমি একটি বাটিতে কিছু ডাল নিয়েছি। ডালগুলোকে আমি 5 মিনিট ভিজিয়ে রাখার পর ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই ডালগুলোকে আমি সিদ্ধ করে নেব। ডালে দেওয়ার জন্য আমি পেঁয়াজ নিয়েছি, মরিচ কুচি নিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া এবং 3-4 কোয়া রসুন কেটে নিয়েছি। এগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি ডালটা যাতে সেদ্ধ হয়ে যায়। এখন একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক আসার জন্য অপেক্ষা করব। ঢাকনাটা খুলে নিলাম। আমার ডালের মধ্যে বলক চলে এসেছে। এখন এই বলক অবস্থায় আমি এখানে সবগুলো উপকরণ ডালের মধ্যে দিয়ে দেব। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর খুরচুনির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে ডালের সঙ্গে এগুলোকে মিশিয়ে নেব। যেহেতু আমার ডালটা এখনও সিদ্ধ হয়নি, তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। আমার ডালের পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে। ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই ডালগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। ডাল হওয়ার কিছুক্ষণ আগে এখানে ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়োটা ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর অনবরত নাড়তেই থাকতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে ডালগুলো। নাড়তে নাড়তে ডালগুলোকে একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। 10 মিনিট ভেজে নেওয়ার পর আমার ডালের অবস্থা এরকম হয়েছে, অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিব। ঠান্ডা হওয়ার পর ডালগুলো দেখেন কতটা ঝরঝরো হয়েছে। একদম পুরি তৈরি করার জন্য পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার ডাল। এখন আমি আধা ঘন্টা পর আবারও চলে এসেছি আমার পুরি তৈরি করার জন্য সেই ডোয়ের কাছে। দেখেন ডোটা আমার কত সুন্দর সফট হয়েছে এবং নরম হয়েছে। এখন আমি এই ডো থেকে কিছুটা পরিমাণে অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে বলের মতন তৈরি করে নেব ডাল পুরি তৈরি করার জন্য। অবশ্যই আপনারা যেই সাইজের বানাবেন সেই সাইজের মতন করেই বল বানিয়ে নেবেন। এভাবে আমি 2 হাতের সাহায্যে বলগুলো বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা বল আমি একই সাইজের করে বানিয়ে নিয়েছি। এখন এই বলগুলোকে হাতে একটু ছড়িয়ে দেব, মাঝখানে ফাঁকা করে তার মধ্যে ভেজে রাখা ডালগুলো দিয়ে দেব। ডালগুলোকে এভাবে চেপে চেপে পুরির মুখটা আমি বন্ধ করে দিব, চারদিক দিয়ে বন্ধ করে দিব, যাতে ভিতর থেকে ডালটা বেরিয়ে না আসে, এরকমভাবে বন্ধ করে দিতে হবে। এরকম করে আমি ডালগুলোকে ভরে নিয়েছি। একই রকমভাবে আমি সবগুলোর ভিতর এভাবে করে ডাল ভরে দেব। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডালগুলোকে বলের মধ্যে ভরে দিচ্ছি এবং মুখটাকে কিভাবে বন্ধ করে দিচ্ছি। একই নিয়মে আমি সমস্তগুলো
পুরি তৈরি করার জন্য বলগুলোকে ডাল দিয়ে ভরে দিয়েছি। এখন এগুলোকে আমি বেলে নেব। এখানে আমি বেলুন পিঁড়ি নিয়েছি। বেলার জন্য অবশ্যই আস্তে করে নরম হাতে রুটিটাকে বেলতে হবে, না হলে ডাল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আস্তেভাবে রুটিটাকে বেলতে হবে, হালকাভাবে, বেশি চাপ দেওয়া যাবে না। এভাবে করে আমি সমস্ত পুরি ভেজে নিয়েছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এইখানে আমি সমস্ত পুরি বেলে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি বেলে রাখা পুরিগুলোকে দিয়ে দেব। এখানে আমি একটা পুরি দিয়েছি ভেজে নেওয়ার জন্য। দেখেন কত সুন্দরভাবে আমার পুরিটা ফুলে যাচ্ছে, একদম গোল বলের মতন হয়ে গেছে। এক পাশ হয়ে আসলে পুরিটাকে আমি উল্টিয়ে নেব। এভাবে করে দুনো পাশ আমি ভালোভাবে ভেজে নেব। আমার পুরিটা ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। তারপর আমি আরেকটা পুরি গরম তেলের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। এভাবে করে একই নিয়মে সমস্ত পুরিগুলোকে আমি ভেজে নেব। বেশি লাল করবেন না, তাহলে খেতে তেতো লাগবে। সমস্ত পুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। সেইখান থেকে আমি কিছুটা পুরি এখানে সার্ভ করে নিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে। বিকালের নাস্তায় খেলে অনেকটাই ভালো লাগে এই গরম গরম ফুলকো ফুলকো পুরি। ছোট বড় সকালেই খেতে পছন্দ করেন এই পুরিটা। এভাবে করে বাসায় তৈরি খেলে তার মজাই আলাদা। এখন আমি এখান থেকে একটা পুরি আপনাদেরকে ভেঙে দেখাবো কতটা সফট এবং নরম হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। পুরির ভিতরটা দেখেন, ডালে একদম পরিপূর্ণ হয়েছে। এভাবে করে হোটেলের স্টাইলে আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন মুচমুচে পুরি। আমার পুরি বানানোটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।